এটা ঠিক আছে। যে ক্রিম পুরো সেরকম হয়ে গেছে, এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আপনাদের দেখাবো একটা ময়েশ্চারাইজার ক্রিম বানিয়ে আর একটা ফেস গ্লো সিরাম বানিয়ে দেখাবো। যেহেতু শীত চলে এসছে, শীত কতটা এসেছে তার ঠিক নেই, কিন্তু এখন থেকেই স্কিন ড্রাই হতে আরম্ভ করে দিয়েছে। মানে মনে হয় যেন কিছু একটা না মাখলে হয় না, তার জন্য একটা ময়েশ্চারাইজার বানিয়ে দেখাবো। ময়েশ্চারাইজার স্কিনের জন্যে খুবই জরুরি। তো আমি যে ময়েশ্চারাইজারটা বানাবো ঘরোয়া কয়েকটি জিনিস দিয়েই বানিয়ে দেখাবো, আর মাত্র কয়েকটা জিনিস দেব। এটা যদি আপনারা বানিয়ে নিতে পারেন তো খুবই ভালো, ছোট থেকে বড় সবাই মাখতে পারেন। তো চলুন আপনাদের দেখাই। বানানোর জন্য আমি নেব এখান থেকে রোজ ওয়াটার আর অ্যালোভেরা জেল, ভেজলিন আর গ্লিসারিন। প্রথমে একটা বাটি নিলাম, বাটিটা খুব ভালো করে ধুয়ে নেবেন। যেহেতু মুখে মাখার জিনিস তৈরি হচ্ছে সেহেতু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, পারলে একটু গরম জল দিয়ে ধুয়ে নিলে বেশি ভালো হয়। এর মধ্যে নেব আমি 2 চামচ অ্যালোভেরা জেল। এটা যদি ট্রান্সপারেন্ট অ্যালোভেরা জেল হয় তাহলে তো বেশি ভালো, এরকম হলেও অসুবিধা নেই। আর গাছের যদি অ্যালোভেরা জেল হয় সেটা না নেওয়াই ভালো, কারণ এটা স্টোর করে রেখে দেওয়া হবে, তার জন্য এরকম নেওয়াই বেশি ভালো। আমি এখানে 2 চামচ নিলাম। আপনাদের যদি ইচ্ছা হয় বেশি বানাতে তাহলে বেশি বানাবেন। আমার তো মনে হয় প্রথমেই একটু কম বানিয়ে টেস্ট করাটাই বেশি ভালো। যদি আপনাদের ভালো লাগে তখন বেশি করে বানিয়ে নেবেন। প্রথমে একটু কম বানিয়ে দেখবেন ক্রিমটা কেমন লাগে, তারপর না হয় বেশি করে বানাবেন। এর মধ্যে নেব একটু ভেসলিন আর নেব গোলাপ জল। ক্রিমটায় গোলাপ জল কমই নেবেন, না হলে ক্রিমের থিকনেসটা আসবে না, বেশি পাতলা হয়ে গেলে ভালো লাগবে না। আর এর মধ্যে নেব একটু গ্লিসারিন। গ্লিসারিন খুব ভালো জিনিস, যেসব এই যে ক্রিমটা বানাচ্ছি এটা বাচ্চা বড় সবাই মাখতে পারে। আর গ্লিসারিন এত ভালো জিনিস যে কারোর যদি হাত পা ফাটে, এই ক্রিমটা যে বানাচ্ছি এটা হাত পা গায়ে সব জায়গাতেই মাখতে পারে, ফাটা দূর করে। আর কারো যদি পাও ফাটে, গ্লিসারিন একটা জলের মধ্যে মিশিয়ে, অল্প করে জলের মধ্যে মিশিয়ে রেখে দিলে সেটা যদি রোজ হাতে পায়ে লাগানো যায় তাহলে পা ফাটা কিন্তু একদম কমে যাবে। এবার এর মধ্যে দেব ভিটামিন ই ক্যাপসুল, এটাকে ইভিয়ন বলে। এই যে এখানে আমি কেটে নিয়েছি, কেটে এর জেলটা বের করে নিয়েছি, এটা এর সঙ্গে মিশিয়ে দেব। আর একটু দেব আমন্ড অয়েল, আমার কাছে এটা আছে এটাই দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। দেখুন এটা পুরো ক্রিমের মতো হয়ে গেছে, পুরো যেরকম ময়েশ্চারাইজার ক্রিম পুরো সেরকম হয়ে গেছে। এটাকে এবার একটা এরকম কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দেবেন। কাঁচের রাখলেই বেশি ভালো, তবে এতে স্টোর করে রেখে দেওয়া যাবে। আর এটা আপনি 1 মাসের মতো স্টোর করে রাখতে পারেন। এটা ফ্রিজে রাখারও দরকার নেই, যেখানে খুশি রাখলেই হবে, এটা ভালো থাকবে। দেখুন পুরো ক্রিমটা রেডি হয়ে গেছে, পুরো মার্কেটের ক্রিমের মতনই লাগছে, যেরকম ময়েশ্চারাইজার ক্রিম কিনতে পাওয়া যায় পুরো। কালারটাও সুন্দর হয়েছে, ক্রিমটাও খুব সুন্দর। এই ক্রিমটা আপনি রোজ ইউজ করতে পারেন,
সকালে ঘুম থেকে উঠে হাত মুখ পরিষ্কার করে কিংবা স্নান করে কিংবা রাত্রিরে শোয়ার আগেও মাখতে পারেন। আর ছোট বড় সবাই মাখতে পারেন। আর তবে কি যাদের খুব বেশি ঠান্ডা লাগে তারা রোজ না ব্যবহার করে সপ্তাহে 2 দিন কি 3 দিন ব্যবহার করতে পারেন। এতে যেরকম শুকনো ভাবটাও কেটে যাবে কিংবা কোনো ফাটার প্রবলেম থাকলে সেটাও কেটে যাবে, তেমনি আপনার মুখে একটা গ্লো চলে আসবে আর যে কোনো দাগও দূর করে দেবে। তো এবার ক্রিমটা তো হয়ে গেলে এবার আমি একটা সিরাম বানিয়ে দেখাই, যেটা ওটাও খুব কাজের। মাত্র 3টে জিনিস দিয়ে আমি বানাবো, তো দেখে নিই, চলুন। আরেকটা কথা, আমরা স্কিনের কিন্তু খুব একটা অনেকেই আছি যত্ন নিই না, কিন্তু চাই ভালো স্কিন। তো কোনো কিছুই কষ্ট না করলে কিন্তু ভালো জিনিস পাওয়া যায় না। তার জন্য আমাদের একটু কষ্ট করতেই হবে। রোজের স্কিনটা পরিষ্কার করা, রোজের ময়েশ্চারাইজার লাগানো, এটা কিন্তু মাস্ট। স্কিনের ওটা জরুরি, বিশেষ করে শীতকালে তো খুব দরকার। গরমকালে না মাখলেও শীতকালে কিন্তু খুব দরকার, না হলে কিন্তু ড্রাই এসে যাবে, রিঙ্কেল এসে যাবে তাড়াতাড়ি। আর এটা অয়েলি স্কিন বলুন, ড্রাই স্কিন বলুন, সব স্কিনেই কিন্তু ময়েশ্চারাইজারটা কিন্তু মাস্ট। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের স্কিনে কিন্তু কী বলে, সানস্ক্রিন লোশনটা কিন্তু খুব জরুরি। না হলে ওই সানস্ক্রিন লোশন না মাখার ফলেই অনেকের স্কিনটা সূর্যের রশ্মিটা নিতে পারে না, তার জন্য আমাদের ওই কালো দাগ ছোপটা চলে আসে। তো চলুন, আর বেশি কথা না বাড়ি আপনাদের দেখিয়ে দিই ওইগুলো। এই যে সিরামটা বানাবো মাত্র এই 3টে জিনিস দিয়ে, এই রোজ ওয়াটার আর অ্যালোভেরা জেল আর এই ভিটামিন ই ক্যাপসুল। এই সিরামটা খুব কাজের। আপনাদের স্কিন যদি খুব ড্রাই হয় তাহলে কিন্তু খুব কাজে দেবে, আর স্কিনের যে কোনো দাগও চলে যাবে। তো এটা আপনারা ট্রাই করতেই পারেন, অল্প করে বানিয়ে দেখুন। যদি খুব ভালো কাজ দেয় তাহলে বেশি করে বানাবেন। প্রথমে এরকম একটা বাটি নিলাম, এর মধ্যে 2 চামচ অ্যালোভেরা জেল নেব। এর মধ্যে রোজ ওয়াটারটা একটু বেশি লাগবে, যেহেতু সিরাম তার জন্য। সিরাম ক্রিম হলে তার থিকনেসটা বেশি হয়, কিন্তু যেহেতু সিরাম সেটা একটু লিকুইড হওয়াই বেশি ভালো। আর দেব এই 4টে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে খুব গ্লো করে তোলে আর যে দাগ রিমুভ করতে খুব সাহায্য করে। এবার এই 3টে জিনিসকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, এটা অতটা ক্রিমের মতো মোটা হবে না, এটা একটু পাতলা রাখতে হবে। যেহেতু সিরাম তার থিকনেসটা থাকবে এরকম, দেখুন। একটু ঘন লাগলে এর সঙ্গে একটু গোলাপ জল অ্যাড করে দেবেন। আমার একটু এটা ঘন হয়ে গেছে, এর সঙ্গে আমি একটু গোলাপ জল অ্যাড করে দিচ্ছি। এবার আরেকবার ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন, রেডি হয়ে গেছে ফেস গ্লো সিরাম। দেখুন, এই সিরামটা যে বানালাম, সিরামটায় আমি তো মাত্র 3টে জিনিস দিয়েছি। আর যাদের মুখে খুব ব্রণ কিংবা র্যাশ আছে তারা কিন্তু এই টি ট্রি অয়েলটা 2-3 ফোঁটা এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন। তবে এটা সম্পূর্ণই অপশনাল, আপনাদের কাছে যদি থাকে তবে দেবে, না থাকলে কিন্তু দিতে হবে না, কোনো অসুবিধা নেই। এটাই খুব ভালো একটা সিরাম। তো দেখলেন, একটা ক্রিম আর একটা সিরাম বানিয়ে দেখালাম। তো আপনারাও এই জিনিসগুলো দিয়ে বানিয়ে নেবেন। আমার তো মনে হয় জিনিসগুলো সকলের ঘরেই আছে। গ্লিসারিনটা রাখবেন, অ্যালোভেরা জেলটাও একটা রাখবেন, আর ভেজলিন রোজ ওয়াটার তো আমার তো মনে হয় সব ঘরেই থাকে। তো আপনারা এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন মার্কেটের মতোই কাজ দেবে। আর এতে কোনো কেমিক্যাল নেই, ছোট বড় সবাই মাখতে পারেন।
আর এতে একটা আলাদা মুখে একটা গ্লো চলে আসে। আপনারা কম বানিয়ে দেখুন, নিশ্চয়ই বানাবেন, বানিয়ে দেখে আর ইউজ করে দেখে তারপর বেশি করে বানাবেন। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন। আর আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওয়। তো টাটা।